আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুইটা দলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করব। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। এই দুনিয়াতে মানুষ আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জাসদ বাসদ করতে পারে, হেফাজত চরবনাই করতে পারে। এই দুনিয়াতে মানুষ যতই দল করুক না কেন, কিয়ামতের ময়দানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী। আর আলোর পথ হলো জান্নাতের পথ, অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ। কোরআন যারা শিখবে, কোরআন যারা মেনে নেবে, আজ থেকে ১,৫০০ বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যেই মানুষগুলো আগে নারী দেখলে নারীর ইজ্জত রক্ষা করবে তো দূরের কথা, বরং নারীর ইজ্জত যা লুণ্ঠন করে নিত, এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর কোরআনের বাণী পৌঁছায় দেওয়া হলো, এই মানুষগুলো নারী যখন দেখলো মহিলা থরথর করে কাঁপতেছে, যুবক ডাক দিয়া বলল, মা গো, আপনি থরথর করে কেন কাঁপতেছেন? মহিলা ডেকে বলল, যুবক রে, এই আরবের লোকেরা এত নিকৃষ্ট, আরবের লোকেরা নারী দেখলেই নারীর উপর ঝাঁপায় পড়ে, নারীর ইজ্জত নষ্ট করে দেয়। যুবক ডাক দিয়া বলল, মা, এতদিন পর্যন্ত আমিও একজন নষ্ট যুবক ছিলাম, কিন্তু আল্লাহর কোরআন আমার শিক্ষা দিয়েছে, এই দুনিয়াতে যেখানেই যাই না কেন, যে কাজে আমি করি না কেন, দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না, এই দুনিয়াতে হয়তো আমার কোনো সমস্যা হবে না, কিন্তু পাহাড়ের নিচে, সমুদ্রের তলদেশে, রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ যদি আমার নাও দেখে, আপনার ইজ্জত যদি আমি নষ্ট করে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। আমি এই দুনিয়াতে গুনাহ করতে পারি, এতদিন পর্যন্ত কোরআন শিখি নাই, কোরআন বুঝি নাই, কোরআনের কাছে আমি যাই নাই, যার কারণে আমি মনে করেছিলাম মরণ হয়ে যাবে, আর মরণের পরে আমার জীবনও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ মানুষ ছিল মৃত। এই মানুষের কোনো জান ছিল না, রূহ ছিল না। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু। মায়ের পেটের ভিতরে নাপাক পানির মাধ্যমে, নুতফার মাধ্যমে আল্লাহ রক্ত মাংস হাড্ডি সৃষ্টি করলেন। এরপরে মানুষ রূপে একটা আর্ট আল্লাহ করলেন। এরপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ না দিলে মৃত মানুষ পৃথিবীতেও আসে। একজন মৃত মানুষ, ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয়, তখন এই মৃত বাচ্চাকে মাও জায়গা দেয় না, বাপেও জায়গা দেয় না, কারণ তার ভিতরে রূহ নাই। রূহ না থাকলে পৃথিবীতে মানুষের কোনো দাম, আল্লাহ মানুষের কোনো দাম নাই, এটা মানুষের ধরা হয় না, এটা লাশ। লাশাই কিছু নাই। রূহ যেদিন চলে যায়,
ওই বড়ি আর কেউ রাখে না। রুহ চলে গেলে এই মাহফিলের প্রধান বক্তা আমি হতে পারতাম না। রুহ চলে গেলে সভাপতি আর থাকতো না। রুহ চলে গেলে প্রধানমন্ত্রী থাকে না। রুহ চলে গেলে এমপি আর এমপি থাকে না, মন্ত্রী আর মন্ত্রী থাকে না। এই জন্যই তো মানুষের ইন্তেকালের পরে মসজিদে যখন এলান করা হয়, আব্দুর রহমান বাদ ফজর ইন্তেকাল করেছেন, আব্দুর রহিম বাদ জোহর ইন্তেকাল করেছে। ইন্তেকাল তো আরবি শব্দ, ইন্তেকালের অর্থ কি আলেমরা জানে? ইন্তেকালের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া মানে আপনি প্রথমে গেলেন কবরে, ওই কবরে যাওয়ার পরে নবীজি বলেছেন একটা মানুষের লাশ যখন দাফন করে দেওয়া হয়, তখন কবরের উপরে যে মানুষ জানাজা পরে দাফন করে যে চলে যাচ্ছে, 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভেতরে মুনকার নাকির কবরে চলে আসে। তোমার রবকে, তোমার দিন কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, নবীর দেখা জিজ্ঞেস করা হবে চিনো নাকি উনি কে? এই যে 3 প্রশ্ন করা হবে, তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছিলেন। তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন তার ভিতরে দিয়ে দিবেন, সে কবরের ভিতরে ঘুম থেকে উঠে সে বাহিরে যে মানুষ হাঁটতেছে ওই হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনতে পারবে। সুতরাং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটাকেই বলা হলো وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ। মানুষ আবারও মরবে, আবারও আমি আল্লাহ জীবিত করব, এরপরে আর মানুষ মরবে না, এরপরে তার কোনো মরণ আর নাই। এই জন্য পরকালীন এই জগতের চিন্তা যদি মানুষের মনে না আসে, পরকালীন জগতের টেনশন যদি মানুষের অন্তরে না আসে, র‍্যাব দিয়া, আর্মি দিয়া, পুলিশ দিয়াই মানুষগুলোকে ভালো করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবীজি, আপনি উপদেশকারী, আপনি মানুষকে উপদেশ দেন, আপনি শাসক নয়। তাদেরকে মারলে পিটালে তারা ভালো হবে না। আমাদের রোগ যদি হয় অন্তরে, আর জেলের ভিতরে দিলে ওই মানুষ ভালো হতে পারে না। বরং দেশের ভিতরে এমন অসংখ্য রেকর্ড আছে, অনেক চোরকে জেলের ভিতরে দেওয়া হয়েছে, কিন্তু জেলের ভিতরে দেওয়ার পরে চোর জেলে গেছে, বের হয়েছে ডাকাত হইয়া। আর এদেশে অনেক চোর, অনেক ডাকাত, তাদেরকে যখন দাওয়াতে তাবলীগের দিকে নিয়ে যাওয়া হয়েছে, আলেম যখন তারে কোরআন দিয়ে বুঝাইছে এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দাওয়াতে তাবলীগিয়া চোর আল্লাহর ওলি হয়ে গেছে, ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বড় ডাকাত ছিল, কিন্তু আমি ওনার নামে শেষে রাহমাতুল্লাহ আলাইহি বললাম, তার মানে আল্লাহর ওলিও ছিল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলায় চলে আসছে, যেখানে তার আস্তানা ছিল। লোকদেরকে বলল, সবাই যাও ডাকাতি করতে যাও, আমি এখানেই আছি। লোকেরা ডাকাতি করতে গেল, তার দলের লোকেরা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, আমি একা একা বসে না থেকে একটা কাজ করি, যাই নামাজ বিছাইয়া নামাজ, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে, কি ডাকাত
ডাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এবার আরেকজন লোক রাস্তা দিয়ে যায়। আল্লাহর বান্দা চিন্তা করলো, এই রাস্তায় শুনেছি ডাকাতি হয়, বাংলাদেশে বিবাড়িয়া, এরপরে চট্টগ্রাম, এরপরে সিলেটের কিছু জায়গা, অনেক জায়গা আছে চিহ্নিত, যে জায়গাগুলো মানুষ আগে থেকেই জানে এই রাস্তায় ডাকাতি হয়। ওই লোক বুঝতে পারলো যে রাস্তায় ডাকাতি হয়। চিন্তা করলো এই রাতের বেলায় এই রাস্তা দিয়ে না গিয়ে এই জংলার মাঝখানে আমি কাটায় দিই, এটাই ভালো হবে। জংলার মাঝখানে ঢুকতেই দেখে একজন লোক নামাজি, নামাজ পড়ে, আল্লাহর ওলি দেখা যায়। ডাক দিয়া বলল, আল্লাহর ওলি, আপনি তো নামাজ পড়লেন, আমার কিছু সোনা গয়না আছে, এগুলা কি আপনার জায়নামাজের নিচে রাখা যায়? বলে, হ্যাঁ রাখা যায়, রেখে দাও। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর রাত যখন শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দাও চলে যাবে। আল্লাহর বান্দা তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের কাছে অন্য ডাকাতেরা মানুষের মান লুণ্ঠন করে তার সামনে রাখতেছে। আল্লাহর বান্দা চিন্তা করল, আমি তো মনে হয় আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম। যেই ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তখন চিনি নাই, নাম শুধু শুনছি। এখন আমার বোঝার বাকি না, এটাই তো ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাবে। একবার চিন্তা করলো, মালামাল চাওয়ার দরকার নাই, মালের চেয়ে আমার জীবনের দাম বেশি, সম্পদের চাইতে আমার জীবনের দাম বেশি। চলে যাই। চলে যাচ্ছে, আর মাঝখানে চিন্তা করলো, একবার তো চাওয়া যায়, একবার চাইয়া দেখি দেয় কিনা। বলল, আপনার কাছে এই মালামাল গুলো আমি রেখেছিলাম, আপনাকে তো মনে করেছিলাম আল্লাহর ওলি, আমি তো জানি না আপনি যে ডাকাতের সর্দার, আমার মালামাল গুলা কি নিয়ে যাওয়া যায়? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলল, তোমার মাল তুমি নিশ্চিন্তে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। অন্য লোকেরা চিন্তা করলো, ডাকাতের দলের লোকেরা বলল, ও লিডার, এত মালামাল মানুষকে ছুরি ধরে মানুষকে জবান বন্দি করে এরপরে আনলাম, আর আপনার জায়নামাজের নিচে এত স্বর্ণ মুদ্রা রাখলো, এত কষ্ট করে আমরা আনলাম, ওইটা আপনি নিলেন, আর সে আপনার জায়নামাজের তলে রাখলো, ওইটা নিলেন না কেন? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ডাকাতের লোকেরা, আমিও ডাকাত, তোমরাও ডাকাত, কিন্তু আজকে সারা রাত তোমরা ডাকাতি করছো, আমি তাহাজ্জুদ পড়া কাটায় দিচ্ছি। আমি তাহাজ্জুদ পড়া কাটায় দিলাম, সে ভাবছে আমি আল্লাহর ওলি। আমার গায়ে তো নবীর সুন্নত ছিল, আমি নামাজ পড়তেছিলাম। ও আমার দলের লোকেরা, আজকে যদি তার মালামাল আমি ফেরত না দেই, সে হয়তো ভাববে অন্য নামাজিরাও মনে হয় খারাপ, না আমার কারণে অন্য নামাজিরা খারাপ হতে পারে না, মালামাল গুলো তার দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন বাড়িতে রাতের অন্ধকারে, শেষ রাতে, গভীর রাতে। শেষ রাতে যাওয়ার সময় তার কানে আওয়াজ আসতেছে, তার বাড়ির আগে আরেক বাড়ি, যে বাড়ি থেকে একজন কোরআনের হাফেজ আয়াত তেলাওয়াত করছিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনের আয়াত যেই মাত্র তেলাওয়াত করল, তিনি তো আরবি বুঝেন, তার মানে হলো ইমানদারেরা এখনো কি সময় হয় নাই
এখনো কি সময় আসে নাই? আল্লাহরে ভয় করার সময় কি এখনো আসে নাই? এখনো কি ডাকাতি ছাড়তে মনে চায় না? আর কত ডাকাতি করবা, আর কত চুরি করবা, আর কত জিনার বিচার করবা, আর কত আল্লাহর নাফরমানি করবা? একদিন কি কবরে যেতে হবে না? আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না? এই আয়াত শোনার পরে ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি হাফেজ সাহেবের দরওয়াজার সামনে এসে নক করলেন। হাফেজ সাহেব দরজা খোলেন। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহিকে দেখে হাফেজ সাহেব অবাক হয়ে গেলেন। প্রতিদিন মানুষের বাড়িতে ডাকাতি করে, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আজকে ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি করার জন্য চলে আসলো নাকি? কিন্তু ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বলল, কারি সাহেব, এতদিন পর্যন্ত অনেক চুরি ডাকাতি করেছি, আজকে আপনি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, ওই কোরআন শরীফের আয়াত শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। আপনি কি আরেকবার আল্লাহর সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে পারবেন? কারি সাহেব আবার পড়লেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আবার যখন তেলাওয়াত করল, সারা রাত ডাকাতি করলো ফুজাইল ইবনে আয়াজ, লাল লাল দুইটা চক্ষু, কিন্তু এখন তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বলল, কারি সাহেব, এই জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিলাম ডাকাতি করে, মানুষের মাল লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দিয়া। আজকে আপনি কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর কোরআনের এই আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আপনার হাতে আমি হাত রাখলাম আর তওবার মতো তওবা করলাম। আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনোদিন আমি আর ডাকাতি করব না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যে ডাকাতি ছেড়ে দিলেন, এখন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন ইবাদতে মগ্ন হলেন যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ফুজাইল ইবনে আয়াজের নাম নিলে এখন মানুষ রাহমাতুল্লাহ আলাইহি বলে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দিয়েছিলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বলতেছিলাম এই স্কুলটার ভেতরে যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি শেখানো হয়, আল্লাহর কোরআনও শেখানো হয়। এই জন্যে এরকম স্কুলগুলো বাংলাদেশের জন্য আরো তৈরি হয়, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, খুতবার শুরুতেই সূরাতুল আসর তেলাওয়াত করলাম, একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আয়াত এবং হাদিস, সূরা এবং হাদিস থেকে একেবারে অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাজিল করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যদি কোনো সূরা নাজিল না করতেন, সূরা আসর নাজিল করতেন, সূরা আসরটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, মানুষ বলল, আবু জাহেল আবুল আহাব বলল, গাড়ি বাড়ি না রে, যা চাও তোমার সব দেব। নবী বললেন, বাড়ি গাড়ি নারী এগুলো দিয়ে আমার কোনো দরকার নাই, আমি তো আমার এক আল্লাহরে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এগুলা দিয়ে আমি কি করব, দরকার নাই। বলা হলো, ঠিক আছে, এক কাজ করি তাহলে, মিলেমিশে ভাগ করে নেই, ধর্ম যার যার, উৎসব সবার।
আপনার ধর্মেও আমরা কিছুদিন নামাজ রোজা করব, আপনিও আমাদের ধর্মে কিছুদিন পূজা করবেন। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেররা, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, আর তোমরা যার করো আমি তার করি না। আর তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত الطالب والمطلوب। আল্লাহ বলছেন, এই মূর্তিগুলো একটা মাছিও বানাতে পারে না, একটা মশাও বানাতে পারে না, বরং এই মূর্তিগুলারে এরা তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, এবং এমনকি একটা মাছি তার সামনে থেকে খাবার নিয়ে যায়, ওই মাছটাকে তাড়াতেও পারে না। অথচ এই মূর্তির হাত হলো 10টা, আমাদের হাত হলো 2টা। এই মূর্তিগুলা একটা মাছিও তাড়াতে পারে না, নিজে চলতে পারে না। দাউফাত তালিব, দুর্বল তো যে চায় সেও দুর্বল, আর ওয়াল মাতলুব, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। অর্থাৎ মূর্তি তো দুর্বল, এমন দুর্বল, মানুষ যা দুর্বল তার চেয়ে বেশি দুর্বল হলো মূর্তি। আজান দিয়ে দিচ্ছি, এখানেও টাইম হয়ে গেছে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি প্রচণ্ড অসুস্থ, আমার অবস্থা খুবই খারাপ, বিছানা থেকে উঠতে পারি না, সকালেও খাইতে পারি না, দুপুরেও খাইতে পারি নাই, কোনো খাবারই খাইতে পারতেছি না। দোয়া করবেন আল্লাহ যেন শিফায়ে কামেল আজলা দান করেন। অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, আমাদের অনেক পরিচিত জনরা, অনেকে অসুস্থ, আল্লাহ সবাইকে শিফা দান করেন, বলেন আমিন। অনেকেই কবর দেশে চলে গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই স্কুলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন।